অর্থই যত অনর্থের মূল। ইয়েস, এই অর্থই পৃথিবীতে যত অনর্থের মূল। একজন রিপন মিয়া, মিডিয়াতে দেখলাম উনি ওনার বাবা মাকে ঠিকমতো টাকা পয়সা পাঠাচ্ছে না বা তাদের খোঁজ খবর নিচ্ছে না। এই রিপন মিয়া পেশায় একজন ঘরামি ছিলেন, মানুষের বাড়িঘর ঠিক করতেন। হঠাৎ করেই উনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন। এখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বিভিন্ন জায়গাতে তার পদচারণা। এই পদচারণার ফলে ওনার যেই পরিবর্তন হয়েছে এটাকে উনি ধরে রাখতে পারেনি, উনি খেল হারিয়ে ফেলেছে। এখন ধরে নেন আমার বাবা মাকে যদি আমি দেখি, আমার বাবা মার দায়িত্ব যদি আমি পালন করি, যত মিডিয়াই হোক না কেন, আমার বাবা মার কাছে গিয়ে যদি বলে আপনার ছেলে আপনার দায়িত্ব পালন করে কিনা, আমার বাবা মা কি সেটা অস্বীকার করবে? কখনোই করবে না। এটা ঘটেছে বিধায় তার বাবা মা এটা স্বীকার করেছে এবং বলতে বাধ্য হয়েছে যে আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। এরপরে বিভিন্ন নাটক, রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করছে, বলছে আমি কি তোমার ভরণ পোষণ কি সত্যিই দিই না। এই যে নাটক, এখন নাটক হবে, কিন্তু বাস্তবতা এটাই। আমরা প্রত্যেকের জায়গা থেকে যতই বড় হই না কেন, আমরা যাতে আমাদের আদর্শ থেকে ফিরে না আসি, আমরা যাতে আমার আদর্শটা ধরে রাখতে পারি। কারণ অশিক্ষা মানুষকে খ্যাতি এনে দিলেও মানুষ বানাতে পারে না। তাই সুশিক্ষায় শিক্ষিত হন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার ভিতরে যদি সুশিক্ষা না থাকে, প্রতিনিয়ত এমনটা ঘটতেই থাকবে। সবাই ভালো থাকবেন।